আমার মনে হয় মেয়েদেরকে বেশি পড়ালেখা করানোর কোনো দরকার নেই। কারণ মেয়েদের জন্য জীবনের পদে, পদে শিক্ষা রয়েছে। এই যে ধরুন যারা শ্বশুরবাড়ি গিয়েছে তারা তো জানে শ্বশুরবাড়ি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাঠশালা। আর যারা যাননি, অপেক্ষায় আছেন যাবেন, আনন্দে আছে, তারা একবার শুধু শ্বশুরবাড়ি নামক পাঠশালায় ঢুকেন তাহলেই বুঝতে পারবেন পৃথিবীতে যত পড়ালেখা আছে তার ভিতরে শ্বশুরবাড়ি নামক যে পাঠশালা আছে সেখানে সবচেয়ে উন্নত মানের পড়ালেখা প্রদান করা হয়। কারণ দেখেন, ওখানে গেলে আপনার এই দোষ, আপনি এইটা পারেন না, ওইটা পারেন না, আপনি এই কাজ শিখে আসেননি, আপনার বাবা মা আপনাকে শিখায় দেয়নি, আপনার বাবা-মা আপনাকে ভালো শিক্ষা দেয় নাই। এই সকল কিছু আপনাকে ওই পাঠশালাতেই শিখতে হবে। কিন্তু আপনি তাদের জন্য কলিজাটা কেটে একদম ভুনা, ভুনা করে দিবেন, সব ময়-মসলা ঠিকঠাকভাবে দিয়ে। তারপরেও দেখবেন সেটা নুন কম হইছে, আপনার রান্না ভালো না, ওই বাড়ির বউ ভালো, ওই বাড়ির বউর ফার্নিচার ভালো, ওই বাড়ির বউ সুন্দর, আপনি সুন্দর না। এই সকল কিছু আপনাকে শুনতে হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে পর কোনো দিন আপন হয় না। পরকে আপনারা যতই আপন ভাবেন না কেন তারা পরই থেকে যায়। আর এই যে স্বামী নামক যে বটগাছটা আছে, সে বটগাছের কাছে আপনি সারাদিন ঘ্যানঘ্যান করেন। কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। কিন্তু ভুল করেও যদি একবার তার বাপ, মা, বোনের নামে কিছু বলে দিছেন, তাহলে সাথে, সাথে দেখবেন এইটা আপনি সেই কথার উত্তর পেয়ে গিয়েছেন। বুঝতে পেরেছেন? আর এই স্বামী নামক বটগাছটা কখনোই আপনার আপন হবে না। হ্যাঁ, সে অনেক সময় আপনার সাথে মিষ্টি, মিষ্টি কথা বলবে। শুধুমাত্র আপনার মনের খবর, আপনার মনে কি চলতেছে সেটা জানার জন্য। বুঝতে পেরেছেন? আপনাকে কিন্তু আসলে ভালোবেসে না। কারণ পৃথিবীতে স্বামী নামক যে বটগাছটা আছে, অনেক মানুষের কপালেই আছে, যারা শুধুমাত্র বাবা-মার কথার কারণে কোনো বিচার-আচার না করে বউকে নিরপেক্ষভাবে মারধর করে। যদিও সবাই এক না, সবাইকে এক পালায় মাপা উচিত না। কিন্তু এই বটগাছগুলা যদি কখনো বুঝতে পারত যে একটা মেয়ে অন্য বাড়ি থেকে এসে আমার সেবা করতেছে, আমার বাপ-মার সেবা করতেছে, আমার বাসায় সকল ধরনের কাজকর্ম করে দিচ্ছে। ইভেন আমার বাচ্চা-কাচ্চা পয়দা করে ফাইলা দিতেছে। এইটা যদি একবার সে চিন্তা করত, তাহলে সারা জীবন সে আপন হয়ে থাকত। সে কখনোই জাস্টিফাই না করে কোনো বিচার-আচার করার জন্য উদ্যোগ নিত না। কখনোই ২ পক্ষ না শুনে শিক্ষার্থী নাম